নতুন বছর 2026 পড়ে গেছে। সকলেরই অনেক আশা রয়েছে, অনেক প্ল্যানিং রয়েছে, পরিকল্পনা রয়েছে। 2026টাকে ভালো করে কিছু একটা করে দেখাতে হবে। 2026-এ কোন রাশির পক্ষে কি ফল আসতে পারে এর আগের কয়েকটি ভিডিওতে আমি বিভিন্ন রাশির সম্বন্ধে বলেছিলাম। আজ সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি আর বৃশ্চিক রাশি, চারটি রাশির সম্বন্ধে 2026 সাল কেমন যাবে জানাবো। জানানোর আগে আপনাদের অনুরোধ করব, অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনটিকে অন রাখবেন। তাহলে যখনই আমি এখানে যে কোনো ভিডিও আনবো আপনারা কিন্তু সরাসরি দেখতে পারবেন এবং জেনে নিতে পারবেন নিজের জীবনে কি কি ঘটনা ঘটতে চলেছে, ঘটতে পারে। চলুন দেখে নেব 2026 সাল সিংহ রাশির পক্ষে কেমন যাবে। 2026 সিংহ রাশির পক্ষে খুব যে আশাজনক ফল দেবে তা না। এবছরে অনেক লড়াই আছে। এবছরে আপনারা কোনো কিছু যে ভাগ্যের জোরে পেয়ে যাবেন তা কিন্তু হবে না। লড়তে হবে এবং লড়েই গড়তে হবে। বছরের প্রথম দিকটা খুব একটা আশাপ্রদ হবে না। জানুয়ারি ফেব্রুয়ারি এই দুটো মাসে কিছু না কিছু সমস্যা আপনাদের কিন্তু থেকেই যাবে। কর্মজীবনের সমস্যা, ব্যক্তিগত জীবনে কিছু সমস্যা, টাকা পয়সা সংক্রান্ত ব্যাপারে সমস্যা, স্বাস্থ্যেরও কিছু সমস্যা দেবে। মার্চ মাসের একদম শুরু থেকে বাধা কিছুটা কমবে এবং ধীরে ধীরে আপনারা শুভ ফল পাবেন। মার্চ মাসের আগে আমি আপনাদের বলবো, বড় ধরনের কোনো ইনভেস্টমেন্ট, বড় ধরনের কোনো ঝুঁকি, বড় ধরনের কোনো পরিকল্পনা না বুঝে টাকা পয়সা কোথাও ইনভেস্ট করে দেওয়া, ব্যবসা শুরু করা, এগুলো না করাই ভালো। বন্ধুর সঙ্গে সম্পর্ক খারাপ হওয়া, কোনো আত্মীয় স্বজনের সঙ্গেও একটা রিলেশনশিপে একটা সমস্যা তৈরি হতে পারে, প্রেমের সম্পর্কে বাধা আসতে পারে। বছরের প্রথম দিকে এই সমস্যাগুলো থাকবে। মার্চ মাসের পর থেকে সমস্যা অনেকটাই কমতে শুরু করবে এবং সব থেকে ভালো সময় আপনারা পাবেন মে মাসের একদম শুরু থেকে। মে মাসের শুরু থেকে বছরের প্রায় শেষ ভাগ পর্যন্ত, নভেম্বরের প্রথম পর্যন্ত তুলনামূলক অনেক শুভ ফল পাওয়ার আপনাদের সম্ভাবনা রয়েছে। 2026-এ মূলত শনি এবং রাহুর অবস্থান আপনাদের বিভিন্নভাবে প্রতিকূলতার মধ্যে ফেলবে। অনেক কিছু পাওয়ার একদম কাছে এসেও দেখবেন যে হয়তো হাতছাড়া হয়ে যেতে পারে। আমরা যাকে বলি তীরে এসে তরি ডোবা, এই তীরে এসে তরি ডোবা যাতে না হয় সেইভাবে আপনাদের লক্ষ্য নিয়ে এগোতে হবে। আর ওই যে বিশেষ সময় যেটা বললাম, মে মাস থেকে নভেম্বরের শুরু পর্যন্ত আপনারা যদি এই সময় পরিকল্পনাগুলো করে নিতে পারেন, সেটা যে কোনো ব্যাপারে, কর্মজীবনের জন্য পরিবর্তন, চাকরির পরীক্ষা, ব্যবসায় কিছু বিনিয়োগ, কোনো দামি মূল্যবান জিনিস কিনে নেওয়া, নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের শেষ পর্যন্ত সময় কিন্তু ততটা আপনাদের শুভ হবে না। এই সময় স্বাস্থ্য সমস্যা, কিছু টাকা পয়সা সংক্রান্ত ব্যাপারে সমস্যা, একটা কিছু টাকা আসার কথা ছিল সেটাও আসতে গিয়ে বাধা, এই ধরনের সমস্যা আসতে পারে। 2026 কন্যা রাশিকে কি ফল দেবে? 2026 কন্যা রাশির পক্ষে শুভ এবং অশুভ সব ধরনের ফল দেবে। কন্যা রাশির সপ্তম ভাবে শনি অবস্থান করায় এবং ষষ্ঠ ভাবে রাহু অবস্থান করায় শত্রু বৃদ্ধি হবে। শত্রুদের সঙ্গে লড়াই করে আপনাদের এগিয়ে চলতে হবে। গোপন শত্রুর সংখ্যাও বাড়তে পারে। এছাড়া নিজের কিছু কাজকর্মে নিজের অলসতার কারণে একটা ঢিলেমি ভাব, এই ধরনের ব্যাপারগুলো ঘটতে পারে। তাই সবসময় নিজের কাজটা ঠিক সময় করে ফেলার চেষ্টা করবেন। সারা বছর ধরেই যেমন কিছু শুভ ফল লাভ হবে, কিছু শুভ সুযোগ লাভ হবে, তেমনি ভাবে কিছু বাধা বিঘ্ন এগুলো কিন্তু আপনাদের দেখা দিতে পারে। এবছর কর্ম পরিবর্তন বা চাকরি পরিবর্তন খুব একটা ভালো হবে না কন্যার পক্ষে। তাই এবছরে চাকরি পরিবর্তন বা এ ধরনের কিছু পরিকল্পনা করলে অবশ্যই সেগুলো কিন্তু একটু ভেবে চিন্তে সাবধানের সঙ্গে পরিবর্তন করা উচিত হবে। বছরের প্রথম দিকে মার্চ এপ্রিল পর্যন্ত, বিশেষ করে এপ্রিল মাসে আপনাদের বেশ কিছু সুযোগ আসবে কাজের পরিবর্তন করার জন্য, বেশ কিছু চাকরির সুযোগ। যারা সরকারি পরীক্ষা দিতে চাইছেন তারাও যদি এপ্রিল মাসে বেশ কিছু পরীক্ষায় বসতে পারে, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা হঠাৎ করে চমকপ্রদ ফল মিলতে পারে। তবে জুন থেকে আগস্ট এই সময়টা খুব একটা আপনারা কিন্তু লাভবান হবেন না। এই সময় একটু অর্থব্যয় বাড়বে, কিছু সুযোগ সুবিধা আসার কথা থাকলেও সেগুলো পেন্ডিং হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া,
তবে জুন জুলাই মাসে বড় ধরনের ভ্রমণ, দূরে গমন, যারা বিদেশে যেতে চাইছেন, বিদেশ যাত্রার একটা যোগাযোগ, এগুলো কিন্তু একটা পাওয়ার সম্ভাবনা। স্বাস্থ্য আপনাদের 2026-এ যে খুব ভালো থাকবে তা না। এটা নার্ভাস টেনশন, অস্থিরতা এগুলো থাকবে, লো প্রেশার, এগুলোর থেকে আপনাদের সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। স্কিনের কোনো সমস্যা দেখা দিতে পারে। মহিলাদের বলবো পুরুষদের থেকে সাবধান, বা কর্মক্ষেত্রে কোনো পুরুষ সহকর্মী দ্বারা আপনাদের ক্ষতি। পুরুষদের বলবো মহিলা সঙ্গমে বা মহিলাদের সঙ্গে জড়িয়ে পড়ে কোনো ব্যাপারে, সেটা কিন্তু একটা ক্ষতির আশঙ্কা দেবে। এখান থেকে আপনাদের একটু সাবধান থাকতে হবে। দাম্পত্য জীবনে তা নিয়ে সমস্যা আসতে পারে। তুলা রাশি 2026 তুলা কি ফল পাবে? 2026 তুলা রাশির পক্ষে কিন্তু অত্যন্ত অত্যন্ত শুভ ফল। কারণ তুলা রাশির পক্ষে পঞ্চমে রাহু, ষষ্ঠে শনি এবং বছরের শুরুতে নবমে বৃহস্পতি, পরবর্তী সময়ে দশমে বৃহস্পতি একদিকে যেমন শত্রু পরাজয় করবে, কম্পিটিটিভ ব্যাপারগুলোতে সাফল্য দেবে, যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে হার না মানা একটা মানসিকতা তৈরি করবে, এগিয়ে যাওয়ার একটা সাহস তৈরি করবে। ফলে সারা বছর ধরে তুলার পক্ষে কিন্তু একটা শুভ ফল পাওয়ার একটা যেমন যোগ রয়েছে, তেমনি বৃহস্পতি বিভিন্ন সূত্র ধরে বিভিন্ন ক্ষেত্র থেকে আর্থিক যোগাযোগ, কর্মের যোগাযোগ, বৈষয়িক ক্ষেত্রে যোগাযোগ, ব্যবসার ক্ষেত্রে উন্নতি কিন্তু দেবে। বিশেষ করে জুন থেকে অক্টোবর এই যে সময়টা, এই সময়টি অত্যন্ত শুভ। কর্মজীবনে প্রবল উন্নতি, ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকে প্রবল লাভ, নতুন কোনো ব্যবসা সেটা শুরু করার পক্ষেও কিন্তু অত্যন্ত শুভ হবে। এবছরে তুলা রাশির বেশ কিছু প্রাপ্তি যোগ রয়েছে। যদি মনে করেন এবছরে আপনারা বাড়ি গাড়ি এগুলোও কিনবেন, এগুলোরও যোগাযোগ দেবে। ভালো গাড়ি কেনা, বিশেষ কোনো সূত্র ধরে, কোনো বিশেষ আত্মীয় স্বজনের সূত্র ধরেও একটা সম্পত্তি প্রাপ্তির যোগ, এগুলো কিন্তু দেখা দেবে। শত্রুরা এবছরে আপনাদের যতই চেষ্টা করুক খারাপ কিছু করার, ক্ষতি কিছু করার, কেউ কিছু করতে পারবে না। যারা চাকরিতে রয়েছে তাদের পদোন্নতি অবশ্যই হবে এবং পদোন্নতির মাধ্যমে রোজগার অনেকখানি বেড়ে যাবে। ছাত্রছাত্রীদের পক্ষেও এই বছরটি অত্যন্ত ভালো। 2026 ছাত্রছাত্রীরা বেশ কিছু ব্যাপারে সাফল্য পাবে, পড়াশোনায় উন্নতি হবে, কম্পিটিটিভ পরীক্ষা, কালচারাল বিষয়, খেলাধুলা সব ক্ষেত্রেই শুভ ফল লাভের একটা বিপুল সম্ভাবনা রয়েছে। বৃশ্চিকের পক্ষে 2026 প্রতিকূলতা, আবার কিছু সুযোগ, আবার কিছু ব্যয়, এই সব ধরনেরই ফল পাওয়ার একটা যোগ রয়েছে। তাই 2026 বৃশ্চিক রাশিদের পক্ষে যে খুব অনেক বেশি সাফল্য, অনেক বেশি উন্নতি এগুলো দেবে তা কিন্তু নয়। বাধাবিঘ্ন থাকবে, হঠাৎ হঠাৎ ব্যয়, বাড়ির বিভিন্ন সংস্কার করা, বাড়ির বিভিন্ন দামি মূল্যবান দ্রব্য খারাপ হয়ে যাওয়া, সেগুলো নতুন করে কেনা, এইসব ব্যাপারেও খরচা, বাড়ির বিভিন্ন জিনিসকে রিপেয়ার করা, ইলেকট্রনিক্স দ্রব্য খারাপ হয়ে যাওয়ার কারণে নতুন করে কেনা, এই জিনিসগুলো থাকবে। প্রেমের সম্পর্ক ভালো থাকবে না, প্রেমের সম্পর্কে একটা দ্বন্দ্ব, দ্বিধা, অভিমান শুরু হবে, বিচ্ছেদেরও সম্ভাবনা রয়েছে, এগুলো নিয়েই চলতে হবে। বছরের প্রথম দিকে শুভ কিছু কাজে ব্যয় করার যোগ রয়েছে। অনেক সময় বিভিন্ন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বিপদে পড়ে যায়, তাদের একটা সাহায্য করার একটা পরিস্থিতি তৈরি হয়। বছরের প্রথম 3-4টি মাস এ ধরনের কোনো আত্মীয়দের বা বন্ধু বান্ধবের থেকে একটা যে চাহিদা থাকতে পারে, তাদের সেই চাহিদা মেটাতে গিয়ে অর্থ ব্যয় সেগুলো হবে। তারপর থেকে মাঝামাঝি সময়ে বৃশ্চিকের পক্ষে বাধা কিছুটা কমবে। মাঝামাঝি সময় থেকে বছরের কর্মজীবনে অনেকটাই উন্নতি হবে। বাবার শরীর ভালো থাকবে না, বাবার শরীর নিয়ে একটা সমস্যা, স্বাস্থ্যহানির জন্য, চিকিৎসার জন্য খরচ, এগুলো কিন্তু বৃশ্চিককে মাথায় রেখেই 2026-এ চলতে হবে। বিবাহের ব্যাপারে বলি, বৃশ্চিকের যারা জাতক জাতিকা 2026-এ বিবাহের যোগাযোগ দেবে, এটা অত্যন্ত শুভ রয়েছে এই বছরে। এই বিবাহের যোগাযোগ, অনেকের বিবাহের যোগাযোগ আসছে না, এবছর যদি এই প্ল্যানিং গুলো করে নিতে পারেন, বিশেষ করে সেপ্টেম্বর অক্টোবর মাসের মধ্যে কিন্তু এই যোগাযোগগুলো অত্যন্ত ভালো আসবে। শরীর স্বাস্থ্য ব্যাপারে চোট আঘাত, রক্তপাতের একটা সম্ভাবনা, সেগুলোকে মাথায় রাখতে হবে। পেটের ইন্টারনাল সমস্যা, গ্যাস, বা মহিলাদের বলবো পেটের ব্যথা, অ্যাপেন্ডিক্স, এবং সেই সূত্র ধরে পেটের ভেতরে ইন্টারনাল কোনো অপারেশন হওয়ারও সম্ভাবনা রয়েছে। পরবর্তী ভিডিওতে আমি
বাকি যে 4টি রাশি রইল, ধনু, মকর, কুম্ভ এবং মীন রাশির কথা বলবো। আজকের মতো এখানেই শেষ করলাম। 2026 আপনাদের সকলের ভালো কাটুক। পরবর্তী ভিডিওতে অন্য রাশিদের নিয়ে আলোচনায় আসবো। নমস্কার।